গুড বাই ঢাকা টু কক্সবাজার। ভোরে ভোরে সকালের ট্রেনে কুয়াশা ভেজা রাস্তা দিয়ে আমরা পর্যটন এক্সপ্রেস এর মাধ্যমে অতিক্রম করছি ঢাকা। এখন গাজীপুর পার হচ্ছে। গুড বাই, আল্লাহ হাফেজ। এত অপরূপ সৌন্দর্য বাংলার রূপ, সুবহানাল্লাহ, এত সুন্দর। এই জীবনে প্রথম ঢাকা থেকে লাকসাম অতিক্রম করে ট্রেনে যাচ্ছি। লাকসাম আমার জন্মভূমি, লাকসাম মনোরঞ্জ। আজ অতিক্রম করলাম কক্সবাজারের উদ্দেশ্যে। বিশাল বিশাল অট্টালিকা, বিল্ডিং। বিশাল বড় শহর হয়ে গেছে। লাকসাম দ্রুতগামী ট্রেনও অতিক্রম করতে 2 মিনিট উপর লাগতেছে। লাকসাম, পূর্ব লাকসামের বৈশান বাড়ি, ঐতিহ্যবাড়ি হিন্দু জমিদার বৈশান বাড়ি অতিক্রম করতেছি আমরা এখন। নারকেল গাছগুলোর আরে লাকসামের বৈশান বাড়ি, জমিদার বাড়ি, ব্রিটিশ আমলের। আমরা এখন দক্ষিণ লাকসাম অতিক্রম করতেছি। ইনশাল্লাহ দেখা হবে আগামী মাসে। লাকসাম মাতৃভূমিতে আসবো। আল্লাহ হাফেজ গাইস। এই সে কক্সবাজার, পাহাড়, খাল, অনেক উঁচু উঁচা গাছ দেখা যাচ্ছে। দ্রুত গতিতে চলছে ট্রেন কক্সবাজার উদ্দেশ্যে। দোয়াজারি থেকে, এর আগে চট্টগ্রাম থেকে দোয়াজারি পর্যন্ত গরুর গাড়ির মতো চলছিল। অলরেডি আমরা রিসোর্টে চলে এসেছি। এখন রিসোর্টের নিচতলাটা দেখাচ্ছি। আর এখানে একটা কতগুলো সিশেল আছে, এগুলোর মধ্যে কিছু নকল আর কিছু মাছও আছে। কিন্তু এখানে একটা গ্রিন কালার ফিশ আছে, এই যে এটা, আমি জানি না এটার নাম কি। আর এখানে অক্সিজেন মেশিন আছে, আর উপরে সার্টিফিকেট আছে, আর একটা ঘড়ি। আর এখানে ওয়াশরুম, টিভি। ওকে, তারপরে রুমের মধ্যে যে আবার দেখা করব। অলরাইট, আমরা এখন ইয়েতে চলে এসেছি, কেবিনে। এখন দেখাচ্ছি কেবিনটাকে। রিসোর্টের কেবিনে 3 তলা। একটা আলমারি, দরজা, আর এখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। আর এখানে একটা আলমারি, আর
এখানে একটা বেড, একটা বেড এখানে, আর ওখানে জিনিসপত্র রাখতে হয়, ওখানে জামা কাপড় রাখবে, আর এখানে ময়লা ডাস্টবিন, আর এটা টয়লেট, আর এখানে ছোট্ট একটা বারান্দা। দেখো অনেক সুন্দর একটা কালার, দেখো লাল কালার আছে। চলো আম্মু ওইদিকে যাই। ওই যে ওখানে যাচ্ছি। সুবহানাল্লাহ, অপরূপ সৌন্দর্য। আসমানটা সাগরের সাথে মিশে গেছে, লাল আবাই, নীল এবং লাল। সুবহানাল্লাহ। এখন বাটা চলছে সমুদ্রে, পানি অনেক নিচে নেমে গেছে। অদ্ভুত প্রাণী থাকে আবার। আমাদের জীবনে আজকে কক্সবাজার পরিবার সহ প্রথম আসলাম। ইনশাল্লাহ কত সৌন্দর্য লুকিয়ে আছে দেখব, কিন্তু সমস্যা হলো সাগরের পানির কিনারে যাওয়া যাচ্ছে না। জোয়ারের পানিগুলো পার হয়ে আসলাম সন্ধ্যায়। সাগরের যতদূর দেখা যায় শুধু সাগর আর সাগর, সাগর আর সাগর। পৃথিবীটা মনে হয় সাগরময়। সন্ধ্যার এই দৃশ্যটা অনেক উপভোগ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দুই ছেলে মেয়েকে নিয়ে আসলাম, এরা আমার কলিজা, আমার কলিজার ধন। এখান থেকে একটা জিনিস কিনবো। হ্যাঁ, হেলিকপ্টারটা পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন সাগরের আওয়াজ, শো শো আওয়াজ। সুবহানাল্লাহ। পানিকে কিন্তু কেউ আঘাত করছে না, তারপরে পানিটার কি আওয়াজ, পানির কি শক্তি। সাগরের পানির কিনারে আসলে ইনশাল্লাহ আবার দেখা যাবে, ঢেউ দেখাচ্ছি, আবার দেখা হবে। ফি আমানিল্লাহ, আগামীকাল।